আসসালামু আলাইকুম। তো আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের কোয়েল পাখির খাবার কেনার জন্য, কারণ কালকে রাতে দেখছিলাম যে আমাদের খাবারগুলো শেষ হয়ে গেছে। তো পরে মেরাজকে বললাম যে সকালবেলা যে আগে কোয়েল পাখির জন্য খাবারটা কিনবো। তো আসলে আমরা যেভাবে খাবারটা কিনি সেটা হলো আলাদা আলাদা করে সব খাবারগুলো কিনি। কেনার পরে এই দোকানটা থেকে আমাদের খাবারটা মেশিনে ভাঙায় দেয়। সবসময় আমরা এই দোকানটা থেকেই খাবারগুলো কিনি আর কি। তো মোটামুটি এই দোকানটা আমাদের ভালো হেল্প করে, কারণ ওদের কাছে মেশিনও আছে প্লাস খাবারও আছে। তো আমার খাবারটা কিনে নিয়ে আবার আরেক জায়গায় যেতে হয় না, এটা একটা ভালো। নাহলে অন্যদিকে আবার যে এখান থেকে খাবারটা কিনে আরেক জায়গায় যে ভাঙাতে হয়। তো এটার জন্য আমাদের এই দোকানটাই ভালো, যে এখান থেকে কিনে নিয়ে আমরা এখানে ভাঙায় নিতে পারি। আর এই খাবারগুলো একদমই আমরা মিহিন করে ফেলাই না, সেটা হলো আপনার একটু দানাদার রাখি। আর কোয়েল পাখি দানাদার খাবারটাই খায়, তো এর জন্য আর একদম মিহিন করে ফেলি না। সবসময় এই দোকান থেকে আমরা ভাঙাই, তো এর জন্য কাকাটার আর বলতে হয় নাই, উনি বুঝে ফেলছে যে কিভাবে আসলে ভাঙাই দিতে হবে। তো আমাদের কিন্তু খাবারটা ভাঙানো শেষ। এখন আমরা এটা নিয়ে রওনা দিয়ে দিব বাসার দিকে। তো বাসায় যাওয়ার আগে আমরা ভাবলাম যে একটু চা খেয়ে নেই। পরে পাশে একটা দোকান আছে, ওইখানে আমরা দাঁড়াইলাম। মেরাজ চা নিয়ে আসলো, আমরা চাটা খাইলাম, বিস্কুট আর চা খাইলাম, ভালোই লাগলো। তারপরে এই এখন আমরা বাসায় চলে আসব। বাসায় যাওয়ার সাথে সাথে আমাদের যে মেন কাজটা সেটা হলো কোয়েল পাখিকে আবার খাবার দিতে হবে, কারণ সকালবেলা এখনও খাবার দেয় নেই। আর আমরা 10টার সময় মেনত কোয়েল পাখিকে খাবারটা দিয়ে থাকি। আর আজকেও বেশি দেরি হয় নাই, প্রায় 10টা বেজে গেছে, এখনও 10টা বাজে নাই, প্রায় 10টার কাছাকাছি। তো এই কারণে আমরা আগে খাবারটা দিয়ে দিতে পারছি। তো খাবারটা আবার দিয়ে এখন আমরা তারপর পানি আনতে যাব, কারণ আজকে এমনি তো আমরা প্রথমে আগে পানি নিয়ে আসি তারপর খাবারটা দিই। আজকে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এর জন্য আগে আমরা খাবার দিয়ে দিলাম। তো এখন আমরা পানি আনতে যাব, পানিটা নিয়ে এনে তারপরে আবার পানি দিয়ে দিব। আর এদিকে ভেতরে তাহমিদ আছে, তাহমিদ যে ইনকিউবেটারের ডিমগুলো উল্টাইতেছে, কারণ আমরা এদিকে বাজারে গেছিলাম। তো এদিকে পরে তাহমিদ বাসায় ছিল, ও বাসার থেকেই ডিমগুলো উল্টাইতেছিল, কারণ কোয়েল পাখির ডিমগুলো উল্টাইতে হয় 3বার। তো এটা একটা এতগুলা ডিম একসাথে উল্টানো অনেক কষ্টও লাগে। তো আসলে এর জন্য পরে ভাবছি যে এর পরের বার যখন আমরা ডিম আরও ফুটাবো, তখন আমরা নিচে কাঠের তুষ দিয়ে দিব, আর কেসে দিব না, আর কেসে থেকে উল্টানো অনেক কষ্ট। তো আমাদের কিন্তু পানি ভরা শেষে যে আমরা পানি নিয়ে আসছি। তো আজকের মতন এখানে আমরা কাজ শেষ করে দিব, আর কাজ নেই। বেশ কিছুদিন ধরে আমরা আসলে কাজ করতেছি না। ডিমগুলা ফোটার কাছাকাছি সময় হয়ে গেলে তখন আমরা আবার ব্রুডিংয়ের ঘরটা একদম ভালো মতন কাজ শেষ করে ফেলবো, যেন আর কোনো সমস্যা না হয়। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।